হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল 13 এর 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এ সি বি দুটি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি মানে পরপর দুটি পদের অনুপাত সমান হবে। তাহলে এ বাই সি সমান হবে সি বাই বি। তাহলে কী হবে দেখো, কোনা গুণ করলে এ বি ইজিক্যাল টু স্কোয়ার। তাহলে সম্পর্কটা কি হলো, এটা লিখতে পারি, আদারওয়াইজ আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি, সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি। 1/2 দেখো কি বলেছে, 1.25 টাকা, 1.25 টাকা, একে 5 টাকার শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 5 টাকার কত অংশ না 1.25 বাই 5 অংশ কী হচ্ছে দেখো, দশমিকটা নিচে হবে 100, কেন দশমিকের পর দুটো সংখ্যা ছিল। এরপরে একে যখন শতকরায় নিয়ে যাব তাহলে কী হবে, 125 বাই 5 গুণিতক 100, শতকরায় নিয়ে যেতে হলে 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, 100-র সঙ্গে 100 কেটে গেল, 5-এর সঙ্গে 125 কাটলে 5 গুণে 10, 2, 5 5 25 সমান 25%। তাহলে 1.25 টাকা, 5 টাকার শতকরা কত, 25%। তবে শতকরা কথাটা থাকলে পার্সেন্টেজ না দিয়ে একক লেখাটাই ভালো। 1/3 এখানে কি বলা আছে, কোন কোণের অন্তর্দ্বিখণ্ড ও বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ। ধরো একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর এই সরলরেখা অর্থাৎ এ বির উপর সিডি দণ্ডায়মান হয়েছে। তাহলে সিডি দণ্ডায়মান হয়েছে, তাহলে বিসিডি এই কোণের অন্তর্দ্বিখণ্ডক বলতে তাদের ভেতর দিয়ে যে সরলরেখা সমদূরত্ব বজায় রেখে যাবে সেটা। আর বহির্দ্বিখণ্ড মানে প্রকৃতপক্ষে এসিডি এর অন্তর্দ্বিখণ্ডক। তাহলে এটা, তাহলে এই সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি। তাহলে এর অর্ধেক আর এর অর্ধেক নিলে তাহলে কী হবে না 90 ডিগ্রি। তাহলে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে না 90 ডিগ্রি। এরপর দেখো 1/4 কি আছে, পূর্বপদ লেস দেন উত্তরপদ। তাহলে পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হলে সেই অনুপাতটাকে আমরা বলি লঘু অনুপাত। লঘু অনুপাত। তাহলে এটা লঘু অনুপাত কখন হবে, যখন পুরো পদ লেস উত্তর পদ, তাহলে সেক্ষেত্রে হবে লঘু অনুপাত। একের 5 কি আছে, 3^0 প্লাস 2^0 ইন্টু 5 স্কোয়ার। 3 একটি নির্দিষ্ট সংখ্যা, তার ঘাত 0 হলে তার মান হবে 1, 2ও নির্দিষ্ট সংখ্যা, তার ঘাত 0 তাহলে 1, আর 5 স্কোয়ার মানে 25 সমান কী হচ্ছে, তাহলে 2 গুণিতক 25 সমান 50। তাহলে 1/5 উত্তর কী হবে না 50। এরপর দেখো 1/6, 1/6 কী বলেছে, 50-এর 25% হ্রাস করা হবে। তাহলে কত করা হবে, হ্রাস হবে 25%। তাহলে 25% মানে কত, 25/100। কার হ্রাস করতে হবে না 50-এর, তাহলে গুণিত 50। তাহলে 50-কে 100 কাটলে কত হবে 2, আর 25-কে 2 দিয়ে ভাবে 12.5। তাহলে 50 থেকে 12.5 বিয়োগ করতে হবে, কেন এটা হ্রাস করতে হবে। বিয়োগ করলে কী হবে না 0.5, 50.0, 12.5। তাহলে 10 থেকে 5 বাদ গেলে 5, এখানে আছে 9 থেকে 2 বাদ গেলে 7, এখানে 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে 37.5। তাহলে 1/6 উত্তর কত হবে দেখো,
বলেছিল 50 সংখ্যাটি 25% হ্রাস করলে কত হবে? তার 25% হ্রাস কত হবে? 37.5। এরপর 1/7 কি বলেছে? 1 বছরের 1/4 অংশ, 1/4 অংশ। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস চেয়েছে? তাহলে 1 বছর মানে কত মাস? না 12 মাস। এর বলেছে মানে গুণিতক 1/4, 4 আর 12 কাটলে 3 সমান 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এরপর দেখো 1/8। 1/8 কি আছে? যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য সমান তার নাম কি? তাহলে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য তাকে রম্বস বলে।